দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয়। প্রিয় নবীর মধুর ঠোঁটে, ওগো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ঠোঁটে চুমতেই চায়। ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়। দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয়। প্রিয় নবীর মধুর ঠোঁটে, ওগো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ঠোঁটে চুমতেই চায়। ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়। আল্লাহ ইচ্ছা করে কোরআন রাখবে পাহাড়ে, শুনে পাহাড় কাঁপতে থাকে। রাখলেই কোরআন পাহাড় ভেঙে খান খান বলে বইতে পারবো না একে। আর তখন আল্লাহ গনি, ওগো আল্লাহ গনি বাঁচলো পানি, শুনে পানি উতাল পাতাল। পানিতে রাখলেই কোরআন উঠলো তুফান বলে বইতে পারবো না হলাম বেহাল। আর তখন আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে শোনো ফেরেশতা কুল করো না ভুল, আনো আমার মাটির আদমকে। ও সব সইতে পারে, ও সব বইতে পারে, এত সবর দিয়েছি ওকে। সম্পদ ও জিবরিল দাও ভরে দাও কোরআনুর সিনায়। দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয়। প্রিয় নবীর মধুর ঠোঁটে, ওগো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ঠোঁটে চুমতে ইচ্ছা হয়। ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়। আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে, জমিনে থাকে নবী। আল্লাহ বলে, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আর আল্লাহ বলে আমি তার হাতে দিয়ে দিলাম জান্নাতের যত চাবি। যার ওসিলায় কাল হাসরে তোরা ছাড়া পাবি। ও যে মোর সাথের রত কেউ আর হবে না এমন। বহু শখ সাধনা আমরা দুজন। আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে, জমিনে থাকে নবী। আল্লাহ বলে, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আমার নবী দুই প্যারা,
আমার নবী দুই পেয়ারা ইমাম হাসান ইমাম হোসেন, এই দুজনের বয়স যখন মাত্র 6 বছর ছিল, কিতাবের মধ্যে এসেছে এই 6 বছর বয়স ছিল ইমাম হাসান ইমাম হোসেনের। তখন একদিন দুই ভাই খেলতে খেলতে ঠিক করলো মধু খাবে। ইমাম হাসান ইমাম হোসেন দুজন মধু খেতে গিয়ে সেদিন কি ঘটেছিল আর কি হয় শুনুন। ও গো প্রিয় নবী, ও গো প্রিয় নবীর দুই পরাণ পাখি হোসেন ও হাসান, মধু খাবে ঠিক করেছে হোসেন ও হাসান। আর তখন মধুর পিয়ালা, ও গো মধুর পিয়ালা রাখা ছিল ঘরের উঁচু তাকের উপরে। হোসেন হাসান এত ছোট পারতে না পারে। আর তখন দুজন ঘরে অনেকে কোরআন শরীফ দেখতে পায়, দুজন ঘরে অনেকে কোরআন শরীফ দেখতে পায়, সেগুলিকে গাছি দেয়। দুজন ঘরে অনেকে কোরআন শরীফ দেখতে পায়, সেগুলিকে গাছি দেয়। আর গাছিতে উঠে দু ভাই মধু পাড়ে, তখন এক সাহাবী দেখে নেয়। আর সাহাবী নবীকে এই ঘটনা শোনায়, শুনে নবী অবাক হয়, বলে কোরআনকে তাওহীদ করেছে, এদের শাস্তি দেওয়া চাই। আমার দয়ার নবী বিচার কেউ আপন পর নয়। দুই মাসুম ইমাম হাসান ইমাম হোসেন তাদের যখন বয়স মাত্র ছিল 6 বছর, তারা জানতো না কোনটা কোরআন কোনটা কিতাব, তাদের জ্ঞান ছিল না। তারা না জেনে ভুল করে মধু খেতে গিয়ে কোরআনের উপরে উঠে দাঁড়িয়েছিল। এক সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই পেয়ারা তারা কত বড় ভুল করেছে। আমার নবী দুজনকে কাছে ডাকলেন, দেখলেন তাদের হাতে মুখে মধু লেগে আছে। তখন আমার নবী দুজনকে কি শাস্তি দিচ্ছে আর কি ঘটে শুনুন। ও গো নানা তখন দুই নাতিকে কাছে ডেকে পাঠায়, ও গো নানা তখন দুই নাতিকে কাছে ডেকে পাঠায়। কোরআনের উপর পা রাখার অপরাধে শাস্তি দিতে চায়। নবী সাহাবীকে ডেকে বলে, চাবুক মারো এদের খালি গায়। এই কথা শুনে দুই বাচ্চা ছেলে ঝুপা খুলে দেয়। এই কথা শুনে দুই বাচ্চা ছেলে ঝুপা খুলে দেয়। আর ঝুপা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়। ও গো ঝুপা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়। আর হরফ যেন চমকাচ্ছে হেরা গুহার গায়। ও গো হরফ যেন চমকাচ্ছে হেরা গুহার গায়। আর সাহাবীর খুলে গেল গুপ্ত জ্ঞান, বলে হাসান হোসেনের দরজা আলিশান। নবী যদি কোরআন হয়, এরা দুজন আয়াতে কোরআন। আওলাদে রাসূল বেহেশতি জোড়া সুগন্ধি গোলাপ ফুল। এ সুগন্ধি যে পেয়েছে সে কামিল হয়েছে। ইমাম হোসেনের দামান যে ধরেছে, ইমাম হোসেনের দামান যে ধরেছে, আল্লাহ তার হয়েছে। সুগন্ধি যে পেয়েছে সে কামিল হয়েছে। আহলে বায়াতে
মুসলমান যে ধরেছে আল্লাহ তার হয়েছে আরশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি ও যে মোর সাথের রত কেউ আর হবে না বহু শখ সাধনা আমরা দুজন আরশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। শুনলে